দোলাপুর গ্রামে এক গরু বাস করত। সে খুবই ভালো, কখনো মিথ্যা কথা বলতো না, আর কারো সাথে ওয়াদা করলে কখনো ওয়াদা ভঙ্গ করতো না। আর কিছুদিন পরেই তার একটা সুন্দর বাচ্চা হয়েছে। আজকাল তো আমি নিজেই ঠিক মতো খেতে পারতাছি না। আর যদি খেতে না পারি বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবো? এভাবে চলতে থাকলে তো আমার সাথে সাথে আমার বাচ্চাটাও শুকিয়ে যাবে। তার শরীর অনেক অসুস্থ হয়ে যাবে। তাকে বেশি বেশি করে দুধ খাওয়াতে হবে। না, জঙ্গলের দিকে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। জঙ্গলে গিয়ে গরুটি ঘাস খেতে শুরু করে। আর সেই জঙ্গলে একটি ভয়ঙ্কর ডাইনি বাস করত। গরুটি কিন্তু কথা জানতো না। কিছুক্ষণ পর ডাইনির চোখ গরুর উপরে পড়ে আর বলে, আমি অনেক দিন ধরে কিছুই খেতে পারিনি, আমার অনেক খিদে পেয়েছে। আহ এত তরতাজা গরু, সে নিজেই আমার কাছে এসেছে। ই হি হি হি, আমি ওকে খেয়ে নিলে তো আমার অনেক দিনের খিদের জ্বালা মিটে যাবে। ই হি হি। এই বলে ডাইনি গরুটিকে হামলা করতে যায়। আর যখনই দেখলো গরুটি ডাইনি তাকে হামলা করবে, তখনই তার বাচ্চার কথা মনে পড়ে যায়। দাঁড়াও ডাইনিজি, তুমি তো আমাকে আজ খেয়ে ফেলবে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি মরে যাওয়ার আগে একটা কথা তোমাকে বলতে চাই। দয়া করে একটু শুনো প্লিজ ডাইনিজি। আচ্ছা ঠিক আছে, বল তোর জীবনের শেষ ইচ্ছাটা কি? বাড়িতে আমার একটা ছোট বাচ্চা আছে। তার জন্ম হওয়ার এখনো 1 সপ্তাহ হয়নি। সে এখনো কোনো খাবার খাওয়া শিখেনি। সে আমার জন্য অপেক্ষা করে আছে দুধ খাওয়ার জন্য। আর যদি এখনই মরে যায় তাহলে তো আমার বাচ্চাটা না খেয়ে মরে যাবে। তুমি যদি আমাকে একটু দয়া করো তাহলে আমি আমার বাচ্চাটাকে পেট ভরে দুধ খাইয়ে আর ভালোভাবে বুঝিয়ে কিছু উপদেশ দিয়ে আসবো। তখন তুমি আমাকে খেয়ে নিও। হা হা হা, তোর কথা শুনে আমার অনেক হাসি পাইতাছে। বাড়িতে গিয়ে তোর বাচ্চাকে দুধ খাইয়ে তুই আমার সামনে আবার আসবি শিকার হতে। হা হা, ই হি হি, তুই আমাকে বোকা পেয়েছিস। আমি জঙ্গলে থাকি বলে বোকা নই। তুমি আমাকে ভুল বুঝো না। আমি কখনো মিথ্যা কথা বলি না। আর কারো সাথে ওয়াদা করলে আমি সেই ওয়াদা কখনো ভঙ্গ করি না। আর আমি মরণকে কখনো ভয় পাই না। একদিন না একদিন সবাইকে মরতে হবে। আমি এটা ভেবে নিব যে আমি মরে গিয়েও কারো উপকারে আসতে পেরেছি। আমি তোমাকে প্রথম দেখার পরেই আমার বেঁচে থাকার আশা ভরসা ছেড়ে দিয়েছি। কিন্তু আমার মাসুম বাচ্চার কথা একটু ভাবো। সে আমার অপেক্ষায় আছে। আমি না গেলে সে দুধ খেতে পারবে না। যদিও কাল থেকে তাকে একাই থাকতে হবে সারা জীবনের জন্য। তার মাকে হারাবে সারা জীবনের মতো। সে সারা জীবনের মতো মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে। সে অনেক ছোট, তার এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই। আমি তাকে ভালো খারাপ দুনিয়াদারি ভালোভাবে বুঝিয়ে চলে আসব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ফিরে আসব। এইসব শুনে ডাইনি তাকে বলল, দেখ, তোর কথা কিন্তু আমার বিশ্বাস হইতাছে না। তুই যেহেতু এত আকুতি মিনতি করতাছিস, সেজন্য আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। আমিও তো দেখি পশুদের কাছে ওয়াদার কথার কত দাম। তোর বাচ্চাকে তাড়াতাড়ি দুধ খাইয়ে চলে আসবি, দেখি তোর ইমানের কত জোর। তখনই গরুটি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে তার বাচ্চাকে পেট ভরে দুধ খাইয়ে তার বাচ্চাকে বলে, দেখো বাচ্চা, আমার কথাগুলো বেশ মন দিয়ে শুনো।
খুব সুন্দরভাবে জীবনযাপন করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, কখনো মিথ্যা কথা বলবে না, কখনো কারো সাথে ওয়াদা করলে সেই ওয়াদা কখনো ভঙ্গ করবে না। এইভাবে তোমার জীবন সুন্দরভাবে চলে যাবে। আমি চলে যাচ্ছি, আমাকে আর কখনো দেখতে পারবে না। আমার কথা ভেবে নিজেকে কখনো দোষী মনে করবে না। আমার কথাগুলো সবসময় মনে রাখবে, তাহলে তুমি বুঝবে আমি তোমার সঙ্গে সবসময় আছি। এই বলে তার বাচ্চাকে ভালো করে বুঝিয়ে সে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। আরে, এ তো সত্যবাদী, আমাকে কথা দিয়েছে, তাই আমার কাছে আইতাছে আমার শিকার হতে। তার কাছে তার কথার এত দাম, সে তার জীবনকে উৎসর্গ করে দেবে। এরকম একজন সত্যবাদী ইমানদারকে মারলে তো আমার পাপ লেগে যাবে। আর গরুটি ডাইনির কাছে চলে আসে। আমার জীবনের আর কোনো শেষ ইচ্ছে নেই, এবার তুমি আমাকে খেয়ে ফেলো আর ক্ষুধার জ্বালা মেটাতে পারো। সত্যি, তোমার কোনো তুলনা নেই। তুমি খুব ভালো আর অনেক সৎ সাহসী ইমানদার। তাই এমন একজন ইমানদারকে আমি মারতে পারবো না। আমার একেবারেই ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আমি এই জঙ্গলে অন্য কিছু খেয়ে আমার খিদের জ্বালা মেটাবো। তুমি ঘরে যাও, তোমার জন্য তোমার বাচ্চা অপেক্ষা করতেছে। আর তোমার বাচ্চার সঙ্গে অনেক সুখে থাকো। আর গরুটি অনেক খুশি হয় আর তার বাড়িতে ফিরে যায়। আর বাড়ি এসে তার বাচ্চার সঙ্গে খুব সুন্দরভাবে জীবনযাপন শুরু করে।